হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এক্সপ্লেনেশন শুরু করার আগে প্লিজ গাইজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার ভিডিও ফ্রেন্ডস। অ্যান্ড নাও লেটস স্টার্ট দ্য এক্সপ্লেন। ড্রামার শুরুতেই দেখতে পাই পিয়াউসি ঘুমিয়ে আছে। তার দাদু ডেকে বলে, তুমি কি ইন্টারনেট এক্সাম দিতে যাবে না? তো এটা শুনে পিয়াউসি তাড়াহুড়ো করে উঠে পড়ে। পিয়াউসির ড্রিম হচ্ছে সিএমএফইউ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া। তো এরপর পিয়াউসি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে নেমে আসে। দাদু মার্শাল আর্ট প্র্যাকটিস করছে দেখে পিয়াউসি দাদুর সাথে মার্শাল আর্ট প্র্যাকটিস শুরু করে দেয়। পিয়াউসি দাদুকে বলে, তুমি কি আমার এই মুভস থামাতে পারবে? তখন দাদু বলে, মার্শাল আর্ট প্র্যাকটিস পরে করো, আগে গিয়ে তোমার পেন্টিং মনে করে রাখো। পিয়াউসি বলে, আমি তো ভুলেই গেছি। এরপর দৌড়ে গিয়ে পেন্টিং নিয়ে নেয়। আর এখানে পিয়াউসি একটা ভুল করে বসে, নিজের আর্ট করা পেন্টিং না নিয়ে দাদুর পেন্টিং নিয়ে নেয়। এরপর দেখতে পাই পিয়াউসি অনেক বড় একটা ব্রিজ পার করে জঙ্গলের পথে আসে, বাট এখন সে কোন দিকে যাবে সেটাই বুঝতে পারছে না। আর এই হচ্ছে আমাদের ড্রামার নায়ক, নাম ওয়েচু। ওয়েচু সিএমএফইউ ইউনিভার্সিটিতে ফেমাস বয়। সব মেয়েরা ওয়েচুর জন্য পাগল, বাট ওয়েচু বিশেষ করে মেয়েদের থেকে অনেক দূরে থাকে, এমনকি মেয়েদের সাথে কথাও বলে না। তো এখানে পিয়াউসি ওয়েচুকে দেখে জিজ্ঞেস করে সিএমএফইউ ইউনিভার্সিটি কোন দিকে। তখন ওয়েচু হাত দিয়ে দেখিয়ে দেয়। আর দেখতে পাই এখানে ওয়েচু পিয়াসার দিকে একবার তাকায়ও না। তো পিয়াসি তাকে ধন্যবাদ জানায়। এরপর সে চলে যায়। নেক্সট সিনে দেখতে পাই পিয়াউসি এক্সাম দিয়ে ওই পথ দিয়ে যাচ্ছে আর বলে, কি জানি ছেলেটা কে ছিল যে আমাকে হেল্প করলো। আর তখনই উড়ে একটা কাগজ পিয়াউসির মাথায় পড়ে। তো পিয়াউসি কাগজটা দেখতে থাকে, কাগজে ওয়েচুর নাম লেখা ছিল। তো পিয়াউসি যখন সিএমএফইউ ইউনিভার্সিটির সিল দেখে তখন নিজের কাছে রেখে দেয়। তো এরপর সিএমএফইউ ইউনিভার্সিটি দেখতে পাই এখানে মার্শাল আর্ট গ্রুপের মিটিং হচ্ছে। তো টিচার সবাইকে বলে, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, স্কুল কাউন্সিলর প্রেসিডেন্ট ফিরে এসেছে, মানে ওয়েচু ফিরে এসেছে, যে কিনা হিডেন টাইজু গ্রুপের লিডার। তো একথা বক্সিং গ্রুপের ট্যান শুনে তো চিন্তায় পড়ে যায়। ট্যান আমাদের বলে ওয়েচু ফিরে কিভাবে আসলো। এরপর বলে, ওয়েচু কখনো কোনো ফাইট হেরে যায়নি, সব সময় কম্পিটিশন জিতে যায়, এর জন্য আমাদের গ্রুপের নাম কখনো টপ লিস্টে আসতো না। ওয়েচু আমাদের জন্য খুবই বিপজ্জনক। তো এরপর প্রেজেন্টে ট্যান টিচারকে বলে, ওয়েচু 1 বছর ধরে উধাও ছিল, ওয়েচুর জায়গায় তার ফ্রেন্ড বাই টাইজি গ্রুপের লিডার, এর জন্য আবারও ওয়েচুকে গ্রুপের লিডার বানানো ঠিক হবে না। একথা বাই শুনে টিচারকে বলে, স্যার আমার কোনো প্রবলেম নেই, আপনি ওয়েচুকে আবার লিডার বানিয়ে দিন, এতে আমি খুশিই হব। তো এরপর টিচার সবাইকে গুড লাক বলে চলে যায়। নেক্সট সিনে দেখতে পাই ওয়েচু বসে আছে। তখন বাই এসে বলে, তোমাকে 1 বছর পর দেখতে পেয়ে খুশি হয়েছি। ওয়েচু বলে, আমি ফিরে এসেছি ঠিকই, বাট আমি আর মার্শাল আর্ট টাইজু গ্রুপে জয়েন হব না, শুধু আমার স্টাডি কমপ্লিট করতে এসেছি। বাই বলে, তুমি একথা কিভাবে বলছো? তুমি তো জানোই তোমাকে টাইজু গ্রুপে কতটা প্রয়োজন। ওয়েচু বলে, আমি মার্শাল আর্ট ছেড়ে দিয়েছি। তখন ওয়েচু কল্পনা করে 1 বছর আগে কিভাবে বোনম্যারোর কারণে অসুস্থ হয়ে গিয়েছিল, হাঁটাচলা করতে পারতো না, তাই ডাক্তার বারণ করে দিয়েছে কোনোভাবেই মার্শাল আর্টে যোগ দেওয়া যাবে না। তো এরপর প্রেজেন্টে ওয়েচু এগুলো বাইকে কিছুই বলে না, শুধু বলে, আমি আপাতত সব কিছুর থেকে দূরে থাকতে চাই, এর জন্য টাইজি গ্রুপে জয়েন হব না। তো একথা শুনে বাই আর কিছুই বলে না। নেক্সট সিনে দেখতে পাই এরা দুজন আর্ট করা ছবি দেখছিল। এই মেয়েটার নাম জিন আর এর নাম জিয়া। তো তারা বলতে থাকে, এত সুন্দর ছবি সেটা কিভাবে ফার্স্ট ইয়ারে একটা মেয়ে আর্ট করেছে। তো তখন ওখানে পিয়াসুও চলে আসে, পেন্টিং দেখতে থাকে। যখনই পেন্টিংয়ের নিচে নিজের নাম দেখে তখন তো অবাক হয়ে যায়। তখন বুঝতে পারে ভুল করে দাদুর পেন্টিং নিয়ে এসেছে। তখন টিচারও এসে পড়ে আর পিয়াসির অনেক প্রশংসা করে। পরের সিনে দেখি কিছু মেয়ে বসে স্টাডি করে, আর এই মেয়েটার নাম শ্যাও শ্যাও। শ্যাও শ্যাও হচ্ছে পিয়াসির বেস্ট ফ্রেন্ড। দেখতে পাই পিয়াসি শ্যাও শ্যাওকে ফোন করে। তো শ্যাও শ্যাও তখন ওখান থেকে তাড়াহুড়া করে বের হয়ে যায়। নেক্সট সিনে দেখতে পাই পিয়াসি ক্লাসে বসে আছে আর টিচার লেকচার দিচ্ছে। পিয়াসি বারবার বাহিরে তাকায়, তো দেখতে পায় শ্যাও শ্যাও এসেছে। এটা দেখে পিয়াসি টিচারকে কথা বলে ব্যস্ত রাখে। তো এই সুযোগে শ্যাও শ্যাও ভিতরে এসে বসে। এরপর শ্যাও শ্যাও পিয়াসিকে বলে, তুমি কি জানো ফেমাস বয় ওয়েচু ফিরে এসেছে?
তো পিয়াসী তো তাকে চেনে না, তাই শ্যাও শ্যাও ফোনে পিয়াসীকে ছবি দেখতে দেয়। পিয়াসী তো ছবি দেখে চিনতে পারছে না, তাই শ্যাও শ্যাও বলে ছেলেটি দেখতে অনেক হ্যান্ডসাম। তো টিচার হ্যান্ডসাম ওয়ার্ড শুনে বলে, হ্যাঁ আমি জানি আমি দেখতে অনেক হ্যান্ডসাম, বাট এটা নিয়ে আমি কখনো ভাব দেখাই না। জানি তোমরা অনেকেই আমাকে পছন্দ করো, বাট আমি টিচার স্টুডেন্ট রিলেশনে অ্যাগেনস্ট। তো টিচারের কথা শুনে পিয়াসী আর শ্যাও শ্যাও চুপ হয়ে যায়। পরের সিনে পিয়াসী আর শ্যাও শ্যাওকে বাহিরে দেখি। পিয়াসী শ্যাও শ্যাওকে সব কিছু বলে দেয়, কিভাবে মিস্টেক করে দাদুর পেন্টিং নিয়ে এসেছে। তো শ্যাও শ্যাও বলে, তুমি গিয়ে টিচারকে বলে দাও। বাট পিয়াসী ভাবে, আমি যদি বলে দেই তাহলে কি আমাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেবে, আর এই ভেবে পিয়াসী আর বলে না। পরের সিনে দেখতে পাই তারা খাবার খাওয়ার জন্য বসে। শ্যাও শ্যাও বলে, তুমি এত খাবার খেতে পারবে? তখন পিয়াসী বলে, হ্যাঁ অবশ্যই। তো দেখতে পাই পিয়াসী যখনই খাবার মুখে নেবে তখন শুনতে পায় কিছু মেয়ে বলে, ওই মেয়েটি যে এত খাবার খাবে, ওর কি মোটা হবার ভয় নেই? তো একথা শুনে পিয়াসী তার খাবার শ্যাও শ্যাওকে দিয়ে দেয়। এরপর দেখতে পাই ছোট্ট এক টুকরো ব্রোকলির পিস আর ছোট দু টুকরো গাজর খাওয়ার জন্য নেয়। তখন এই স্যার পিয়াসীকে ফোন করে ডাকে। তো নেক্সট সিনে টিচার বলে, তোমার পেন্টিং কেউ নষ্ট করে দিয়েছে, তুমি আরেকটা পেন্টিং বানিয়ে দিও। একথা শুনে পিয়াসী ভাবে, কে আমার পেন্টিং নষ্ট করলো? তাছাড়া আমি তো এই পেন্টিং তৈরি করিনি, তাহলে আমি আবার কিভাবে আর্ট করব। পরের সিনে দেখি পিয়াসী তো অনেক চিন্তায় পড়ে যায়, কিভাবে আর্ট করবে। তখন দেখি শ্যাও শ্যাও ওয়াশরুম থেকে বের হয়ে আসে। অতিরিক্ত খাবার খাওয়ার জন্য পেটে গন্ডগোল বেঁধেছে, তো আবারও ওয়াশরুমে চলে যায়। পিয়াসী ভাবে কি করবে, তখনই মাথায় বুদ্ধি আসে। বলে, আরেকটা দাদুর পেন্টিং এনে দিলেই তো হয়, কিন্তু বের কিভাবে হবে। নেক্সট সিনে দেখি পিয়াসী দেয়ালের টপকে পেন্টিং আনার জন্য দাদুর কাছে যাচ্ছে। তখন ওই রাস্তা দিয়ে ওয়েচুও যাচ্ছে। ওয়েচুকে মারতে বক্সিং লিডার কিছু লোক পাঠিয়েছে। তো দেখতে পাই পিয়াসু যখন দেখে ওয়েচুকে মারতে আসছে, তখন ফোনের পুলিশের গাড়ির হর্ন বাজিয়ে দেয়। হর্ন শুনে তারা সবাই পালিয়ে যায়। ওয়েচু ভাবে এটা কে করলো। তখনই পিয়াসু আসে, বলে, তোমাকে আমি বাঁচিয়ে দিয়েছি, তাই আমাকে থ্যাংক ইউ বলো। ওয়েচু থ্যাংক ইউ বলবে দূরের থাক, পিয়াসীর দিকে তাকায়ও না। তখনই ওই ছেলেগুলো আবার চলে আসে। এটা দেখে পিয়াসী ওয়েচুর পিছনে গিয়ে লুকায়। ছেলেগুলো বলে, ভালোই মজা করলে, তো এবার মার খাওয়ার জন্য রেডি হও। তো তারা মারতেই যাবে, তখন পিয়াসী ওয়েচুর শার্ট ছিঁড়ে মুখ বেঁধে নিয়েছে। এরপর সামনে এসে বলে, কেউ এই দুর্বল ছেলেকে মারবে না, সে এখন আমার প্রোটেকশনে আছে। একথা শুনে তো ওয়েচু অবাক। এরপর শুরু হয় ফাইট। পিয়াসীর ফাইট দেখে ওয়েচু অবাক। আসলে দাদু পিয়াসীকে নিজের আত্মরক্ষার জন্য টাইজো মার্শাল আর্ট শিখিয়েছে। পিয়াসী মুখ হাইড করে রেখেছে, কারণ দাদু তাকে বলেছে এটা বাইরের কেউ যেন না জানে তুমি টাইজি মার্শাল আর্টে জানো। তো এখানে ওয়েচু পিয়াসীর এত পারফেক্ট টাইজো মার্শাল আর্টে দেখে অবাক। তো ফাইট শেষে মুখ থেকে শার্টের পিস খুলে যায়। এই প্রথমবার ওয়েচু পিয়াসীকে দেখলো। তো পিয়াসী ওয়েচুর হাত ধরে নিয়ে যায়। পিয়াসী বলে, আমাকে পেন্টিং আনতে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, এর জন্য তোমাকে নিয়ে এলাম। ওয়েচু বলে, তুমি যে আমার শার্ট ছিঁড়ে ফেললে। তো পিয়াসী বলে, আমি তোমাকে একটা শার্ট দিয়ে দেব। এরপর পিয়াসীর বাড়ির সামনে তাদের দেখতে পাই। পিয়াসু তাকে একটা শার্ট দিয়ে দেয়। ওয়েচু বলে, তুমি এত রাতে কিভাবে বাহিরে এলে? কারণ টাইজি গ্রুপের কেউ বিনা অনুমতিতে বাহিরে যেতে পারে না। তখন পিয়াসী বলে, আমি টাইজি গ্রুপের নই। তখন ওয়েচু আরও কিছু বলবে, তখন পিয়াসু চোখ গরনি দিয়ে বলে, এখান থেকে চলে যাও। ওয়েচু মনে মনে বলে, অভদ্র একটা মেয়ে। এরপর পিয়াসী ভিতরে আসলে দেখে দাদু বসে আছে। দাদু বলে, তুমি কি বয়ফ্রেন্ড বানিয়েছো? ছেলেটি কে? তখন পিয়াসী সব কিছু বলে। এরপর দাদুকে বলে, আমি ভুল করে তোমার পেন্টিং নিয়ে গিয়েছিলাম, তো টিচারের অনেক পছন্দ হয়েছে, তাই সে আরেকটা পেন্টিং চায়। তো দাদু তো রাজি হয় না। তখন অনেক বুঝিয়ে দাদুকে রাজি করায়। এদিকে দেখি ওয়েচু পিয়াসীর কথা চিন্তা করছে, কিভাবে পারফেক্ট ফাইট করেছে। তো পিয়াসীর ছবি দেখে আর ভাবে, এই মেয়েটা কি নিজের দক্ষতা মানুষের থেকে লুকিয়ে রাখে। এরপর দেখতে পাই ট্যান তার গ্রুপ মেম্বারদের উপর রাগারাগি করে, তারা কেন ওয়েচুকে মারতে পারেনি।
তখন ছেলেটি বলে একটা মেয়ে এসে উইচুকে বাঁচিয়ে দিয়েছে আর আমাদেরও খুব পিটিয়েছে। তখন ট্যান তো আরও বেশি রাগারাগি করে, একটা মেয়ের থেকে মার খেয়ে এসে আবার সেটা বলছে। তখন ছেলেটি বলে এ কোনো সাধারণ মেয়ে না, মেয়েটা টাইজু জানে। তখন ট্যান বলে টাইজু গ্রুপের এমন কোনো মেয়ে তো নেই, তাহলে মেয়েটি কে? তখন ট্যান বলে মেয়েটি কে তাকে খুঁজে বের করো। পরিস্থিতি দেখি পিয়াসা তার দাদুর পেন্টিং এনে টিচারকে দেয়, এরপর বের হয়ে যায়। তখন শ্যাওকে ফোন করে ওইচুর বাসার লোকেশন জানতে চায়, কারণ কাল রাতের বিষয় নিয়ে ওইচুর সাথে কথা বলবে। এদিকে দেখি জিন আর জিয়া ওইচুর সাথে দেখা করতে যাচ্ছে। তখন জিন বলে ওইচু কি আমার পেন্টিং পছন্দ হবে? তখন জিয়া বলে অবশ্যই পছন্দ করবে, তুমি সারা রাত জেগে এই পেন্টিং তৈরি করেছো। তখন ওই পথ দিয়ে পিয়াসা যাচ্ছে দেখে তারা পিয়াসাকে বলে তুমি কোথায় যাচ্ছ? তখন পিয়াসা বলে ওইচুর সাথে দেখা করতে, তার বাসা তো এই দিকেই। তখন জিন আর জিয়া দুজনেই আলাদা আলাদা লোকেশন দেখিয়ে দেয়। তো পিয়াসা তাদের থ্যাংক ইউ বলে চলে যায়। পিয়াসা চলে যাবার পর জিন জিয়াকে বলে তুমি পিয়াসার পিছু নাও আর আমি ওইচুর বাসায় যাচ্ছি। এরপর দেখি জিন ওইচুর বাসার সামনে এসেছে। আসলে জিন পিয়াসাকে ভুল লোকেশন বলেছে যাতে করে নিজে ওইচুর সাথে দেখা করতে পারে। তো এখানে তো অনেকক্ষণ বেল বাজানোর পরও কেউ দরজা খুলে না, তো বুঝতে পারে ওইচু বাসায় নেই। তো তখন জিন বলে ওইচু তুমি 1 বছর আগে হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলে? আমি জানতে চাই তুমি কি ভালো আছো? আমার মনের কথাও তোমাকে বলা হয়নি। আর এদিকে দেখি পিয়াসা তো ওইচুর বাসা খুঁজে পাচ্ছে না। তো অনেকক্ষণ খোঁজার পর ওইচুকে দেখে এক জায়গায় দাঁড়িয়ে আছে। তখন ওইচুর কাছে যায়, বাট ওইচু তো পিয়াসার দিকে ফিরেও তাকায় না। তখন পর দেখি ওইচু স্মাইল করে, তার মানে পিয়াসার পাগলামি ওইচুর কাছে একটু হলেও ভালো লেগেছে। তখন দেখতে পাই জিয়া লুকিয়ে দুজনার ছবি তুলেছে। নেক্সট সিনে দেখতে পাই সব লিডারদের নিয়ে মিটিং হচ্ছে। তখন ট্যান টিচারকে টাইজু গ্রুপ বন্ধ করে দিতে বলে, কারণ টাইজু গ্রুপে খুবই কম লোক রয়েছে। সে কেন পড়ে থাকো? তুমি কি ভুলে গেছো টাইজি মানে আমাদের কাছে সবার থেকে বেশি অ্যাওয়ার্ড রয়েছে? তো ট্যান বলে হ্যাঁ, বাট সেটা যখন টাইজুতে ওয়েচু ছিল। এরপর টিচারকে রিকোয়েস্ট করতে থাকে যাতে করে টাইজু আর বক্সিংয়ের মধ্যে প্রতিযোগিতা হয়। পরিস্থিতি দেখতে পাই পিয়াসা ঘরে ছিল। তখন শ্যাও এসে বলে তুমি আবার কখন ওইচুর সাথে দেখা করলে? তখন পিয়াসা বলে তুমি কিভাবে জানলে? তখন গ্রুপে ছেড়ে দিয়েছে। তো তখন শ্যাও গিয়ে থামিয়ে বলে তুমি এটা কি করছো? ঠান্ডা মাথায় ভাবো, এরকম তাড়াহুড়ো করলে তো তোমার বিপদ। তো পিয়াসাকে খুশি করার জন্য পিয়াসার ফেভারিট চিপস খাওয়ায়। নেক্সট ডে দেখতে পাই পিয়াসা ক্লাসে যাচ্ছে। তখন জিয়া এসে বলে ওইচুর সাথে তোমার কি সম্পর্ক? তো প্রথমে তো পিয়াসা স্বীকার করে না, বলে ওই মেয়েটা আমি না। তখন জিয়া ফোন বের করে আরও অনেক ছবি দেখায়। তখন পিছনের মেয়েগুলো এসে কথা শুনতে থাকে। তখন দেখতে পাই কেউ একটা গুটি মেরে ফোন ফেলে দিয়েছে। তখন ওই মেয়েগুলো ফোন তুলে ছবি দেখতে থাকে আর বুঝতে পারে জিয়াই ছবিগুলো তুলেছে। হয়তো এগুলো করতে জিনই বলে দিয়েছে। তখন পিছন থেকে জিন শুনতে পেয়ে সামনে এগিয়ে আসে। তখন পিয়াসা মুখ ঘুরিয়ে ভাবে ঝগড়া না করে অভিনয় দিয়ে বিষয়টা হ্যান্ডেল করতে হবে। তখন দেখি ব্যাগের থেকে চিলি পাউডার বের করে চোখে লাগায়। এরপর সবাইকে বলে প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আপনাদের ক্রাশ মানে ওইচু জিন পিয়াসাকে কিছু বলতে পারে না। তখন জিয়াকে নিয়ে চলে যায়। এরপর দেখি ওই মেয়েগুলোও চলে যায়। সবাই চলে যাওয়ার পর পিয়াসা মাথা তুলে বলেছে এমন বোকার মতো কাজ করতে। পিয়াসা পিছনে তাকিয়ে ওইচুকে দেখে বলে তুমি এখানে? তখন ওইচু বলে আমি তো তোমার অ্যাক্টিং দেখছিলাম। পিয়াসা বলে তুমি যদি এখানেই ছিলে তাহলে সবার সামনে কেন বললে না? তোমাকে আমি কোনো হুমকি দেইনি, তোমার সাথে আমার কোনো সেরকম সম্পর্ক নেই। তখন ওইচু বলে আমি মেয়েদের এরকম স্টুপিড ফাইটের মধ্যে কখনোই আসি না। তখন পিয়াসা আঙুল তুলে কিছু বলবে, তখনই ওইচু বলে 1 মিনিট আগে আমার কথা তো শেষ করতে দাও। তুমি তো কাল এসে বলেছিলে তুমি যে টাইজু জানো সেটা যেন আমি কাউকে না বলি।
তখন পিয়াসা বলে আসতে বলো, কেউ শুনে ফেলবে। ওয়েচু বলে আমি রাজি তোমার সিক্রেট রাখার জন্য। একথা শুনে তো পিয়াসা অনেক খুশি হয়ে যায়, বলে তুমি সত্যি বলছো নাকি অন্য কোনো কারণ আছে? তখন ওয়েচু বলে তুমি আমাকে হেল্প করেছিলে, তার জন্য এখন আমি তোমার হেল্প করছি। পিয়াসা বলে ও আচ্ছা, তোমার তাহলে মনে আছে আমি যে তোমায় হেল্প করেছি। একথা শুনে ওয়েচু স্মাইল করে। এরপর পিয়াসাকে শার্ট ফিরিয়ে দেয়। পিয়াসা বলে ঠিক আছে, আমি তোমাকে হেল্প করেছি, তুমি আমাকে হেল্প করলে, সব কিছু বরাবর। এখন থেকে আমরা দুজন অপরিচিত, আমাদের কখনোই দেখা হয়নি, ঠিক আছে? এটা বলে পিয়াসা চলে যায়। তো দেখতে পাই ওয়েচু পিয়াসা যাচ্ছে সেদিকে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখি ফোনের উপর গুটি ওয়েচুই মেরেছিল পিয়াসাকে হেল্প করার জন্য। পরের সিনে দেখি ওয়েচু টাইজু গ্রুপের সবার সাথে দেখা করে। সবাই ওয়েচুকে দেখে অনেক খুশি হয়ে যায়। ওয়েচু বলে আমি শুধু আমার জিনিসগুলো নিতে এসেছি। এরপর দেখি টাইজু গ্রুপের ব্যাচ বাইকে ফিরিয়ে দেয়। সবাই বলতে থাকে আপনি এরকম কেন করছেন, বাট ওয়েচু কারোর কথাই না শুনে চলে যায়। এদিকে পিয়াসা শ্যাওশ্যাওকে ফোন করে একসাথে যাওয়ার জন্য, বাট শ্যাওশ্যাও বলে আমার কাজ আছে, তুমি চলে যাও। ফোন রাখার পর পিয়াসা বলে তুমি আজকাল কোথায় যে বিজি থাকছো সেটাই বুঝি না। আর তখনই বৃষ্টি আসলে দৌড় দিয়ে এক জায়গায় যায়, তখনই ওয়েচুর সাথে ধাক্কা খায়। পিয়াসা ওয়েচুকে দেখে অবাক। ওয়েচু বলে তোমার সাথে আবারও দেখা হয়ে খুশি হয়েছি। পিয়াসা বলে বাট আমি খুশি হইনি, এত বড় কলেজে তুমি তো যে কোনো জায়গায় যেতে পারতে, বাট এই জায়গায় কেন এলে? ওয়েচু বলে তোমার যদি এতই প্রবলেম হচ্ছে তাহলে এখান থেকে যেতে পারো। তখন পিয়াসা চলে যাচ্ছে, বাট তখন আরও বেশি বৃষ্টি শুরু হয়। তখন আবার ওই জায়গায় গিয়েই দাঁড়ায়। তখন ভাই ওয়েচুকে ফোন করে বলে বক্সিং লিডার এমন একটি মেয়েকে খুঁজছে যে টাইজো জানে, তুমি কি এমন কোনো মেয়েকে চেনো? তখন ওয়েচু না বলে। এরপর পিয়াসাকে ভালোভাবে দেখে, কারণ তারা যাকে খুঁজছে সে তো পিয়াসাই। তো পিয়াসার তো ঠান্ডা লেগে যায়। তো ওয়েচু তাকিয়ে থাকার জন্য পিয়াসা বলে তুমি কি ভয় পাচ্ছ আমার থেকে ঠান্ডা তোমার লেগে যাওয়ার? তো দেখতে পাই ওয়েচু চুপচাপ তার ব্যাগ পিয়াসাকে ধরিয়ে গায়ের কোট খুলে পিয়াসাকে। এরপর দেখি বক্সিং গ্রুপের ছেলেরা টাইজি গ্রুপের কাছে এসে একটা শর্তের কথা বলে, যদি টাইজি গ্রুপ প্রতিযোগিতায় হেরে যায় তাহলে টাইজি গ্রুপ থেকে 5 স্টুডেন্ট বক্সিং গ্রুপে ট্রান্সফার করতে হবে। তখন বাই বলে আমি জানি তোমরা এরকম কেন করছো, যাতে আমাদের স্টুডেন্ট কমে যায়। তাছাড়া গ্রুপে 10 জনের কম হলে গ্রুপ বন্ধ করে দেয়, তার জন্যই তোমরা এরকম শর্ত রাখছো। তো ছেলেটি বলে হ্যাঁ, তোমরা যা ভাবার ভাবো, তোমাদের কি ভয় লাগছে? তখন বাই বলে আমি থাকতে তোমরা আমাদের কখনোই হারাতে পারবে না। ঠিক আছে, আমরা রাজি তোমাদের শর্তে, বাট যদি আমরা জিতি তাহলে তোমরা আমাদের কাছে ক্ষমা চাইবে। এদিকে দেখি পিয়াসা বাসায় এলে শ্যাওশ্যাও সারাদিনের আপডেট দিতে থাকে। শ্যাওশ্যাওকে বোঝানোর চেষ্টা করে, বাট তখনই কোনো কিছু পুরার গন্ধ তাদের নাকে যায়। এরপর তাকিয়ে দেখে কোর্টে আগুন লেগে গেছে। এটা দেখে তো দুজনই চিৎকার দেয়, আর পিয়াসা তো অনেক চিন্তায় পড়ে যায়। পরের সিনে দেখি রাতে পিয়াসা ওয়েচুর কোট ফিরিয়ে দিতে যায়। তো এরপর কলিং বেল বাজালে ওয়েচু এসে দরজা খুলে। পিয়াসা বলে তোমার কোট কি অনেক দামি না, মানে এটার দাম কত? তখন ওয়েচু বলে এটা ডিজাইনার লিমিটেড এডিশনের ছিল। তো পিয়াসা বলে ভুল করে যদি কোর্টে কোনো কিছু খারাপ হয়ে যায় তাহলে কত টাকার মধ্যে ঠিক করানো যাবে, মানে 100 বা 200 ডলারের মধ্যে। তো ওয়েচু বলে এটা দিয়ে তো কোর্টের বুদামও কেনা যাবে না। তো দেখি ওয়েচু কোট তো নিয়ে নেয় আর বলে এটার যে দাম সেটা তোমার কাছ থেকে আমি উসুল করবই। এটা বলে ওয়েচু দরজা বন্ধ করে দেয়। পিয়াসা তো সরি বলতে থাকে। নেক্সট সিনে পিয়াসাকে ক্লাসে দেখি। পিয়াসা তো ভাবতে থাকে কোর্টের টাকা কিভাবে জোগাড় করবে। তো এরপর ক্লাস শেষ হলে শ্যাওশ্যাও বলে চলো ক্যান্টিনে যাই খাবার খেতে। তো পিয়াসা বলে আমার খিদে নেই, তুমি যাও তার জন্য। শ্যাওশ্যাও বলে আমি পরে টাকা ফিরিয়ে দেব। তখন বাই বলে দরকার নেই, এটা মনে করো আমার তরফ থেকে তোমাকে খাওয়ালাম।
সেও তো অনেক খুশি হয়ে যায়, ভাই কত ভালো একটি ছেলে। তখন দেখতে পাই বক্সিং গ্রুপের ছেলেরা এসে ভাইয়ের সাথে কথায় ব্যস্ত রেখে তার ফাঁকে একটি ছেলে ভাইয়ের পানির গ্লাসে কিছু একটা মিশিয়ে দেয়। এরপর তারা চলে যাওয়ার পর ভাই সেই পানি পান করে। এর ভাইকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে দেখি প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। টাইজু গ্রুপের ছেলেমেয়েরা বলে লিডার কোথায়? প্রতিযোগিতা না, তো যেহেতু এটা প্রতিযোগিতা তো খেলতেই হবে। তো দেখতে পাই এক এক করে টাইজু গ্রুপের সবাই বক্সিং গ্রুপের কাছে হেরে যাচ্ছে। তো এরপর মেয়েদের পালা। যখনই একটি মেয়ে যাবে তখনই দূর থেকে কেউ থামতে বলে। তো তারা এসে বলে আজ সকালেই আমরা টাইজিতে যোগ দিয়েছি, তাই আমরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারি। তো দেখতে পাই ছেলেটি সবাইকে হারিয়ে দেয়। দূর থেকে এটা পিয়াসা ভিডিও করে, এটা আবার ওয়েচুও নোটিস করে। তো এরপর দেখতে পাই টাইজি গ্রুপ জিতে যায়। এতে করে সবাই অনেক খুশি হয়ে যায়। পরের সিনে দেখি পিয়াসা ভিডিও দাদুকে পাঠিয়ে দেয়। এরপর ফোনে বলে দাদু এই ছেলেটার মুভস আমার মতো কেন, যেভাবে তুমি শিখিয়েছো। তো দাদু বলে এই ছেলেটা যে ফ্যামিলি থেকে বিলং করে তারা হচ্ছে টাইজি গ্রুপের অনার। দাদু বলে এদের থেকে তুমি দূরে থেকো, এরা অনেক শক্তিশালী। তো পিয়াসা বলে ঠিক আছে। তো এরপর পিয়াসা যাচ্ছে, তখন দেখতে পাই ট্যান ওই নতুন ছেলে মেয়েদের সাথে কথা বলছে। তো ছেলেটির নাম চেনবিং আর মেয়েটির নাম আরিয়া। তো দেখতে পাই ট্যান তাদের অনেক প্রশংসা করে, বলে তোমরা খুবই ভালো টাইজো জানো, তো আমাদের গ্রুপে চলে আসো। তো তারা তো রাজি হয় না। তো ট্যান বলে আমি তোমাদের একটা খবর দিতে চাই, একটা মেয়ে আছে যে টাইজো গ্রুপের কেউ না, বাট সে অনেক ভালো টাইজো জানে। সে একলাই 10 জন ছেলেকে মেরেছে। তাছাড়া তোমাদের টাইজো ফ্যামিলি ট্রেডিশনাল, তোমরা তোমাদের বংশ ছাড়া বাইরে কাউকে শেখাও না, তাই ওই মেয়েটাকে তোমাদের খোঁজা উচিত, যে তোমাদের জন্য প্রবলেম করতে পারে। তো এগুলো পিয়াসা শুনে তো ভয় পেয়ে যায়, সবাই কিভাবে তাকে খোঁজার চেষ্টা করছে। এরপর দেখি পিয়াসা যাচ্ছে, তখন ওয়েচু আসে। পিয়াসা তাকে জিজ্ঞেস করে চেনবিং আর আরিয়া তারা কারা। তো ওয়েচু বলে তুমি চিন্তা করিও না, তোমার বিষয়ে কেউ জানতে পারবে না, তাছাড়া তোমাকে দেখে কেউ মনেই করবে না যে তুমি টাইজো জানো, দেখতে তুমি একদমই বাচ্চাদের মতো। তো পিয়াসা বলে আমি কি তোমায় জিজ্ঞেস করেছি আমি দেখতে কেমন? পিয়াসা বলে তুমি আমাকে ফলো কেন করছো? তো এরপর দেখি পিয়াসা অন্য দিকে চলে যায়। নেক্সট সিনে দেখি ওয়েচু বাইয়ের সাথে দেখা করতে হাসপাতালে এসেছে। বাই বলে আমরা কি প্রতিযোগিতায় হেরে গেছি? তখন ওয়েচু বলে না, আমরা জিতে গেছি। বাই বলে এটা কিভাবে সম্ভব? তখন ওয়েচু বলে আমি চেনবিং আর আরিয়াকে নিয়ে এসেছিলাম, আর তোমার এই অবস্থা যারা করেছে তাদের আমি অবশ্যই খুঁজে বের করব। এদিকে দেখি ট্যান 100 মেয়ের প্রোফাইল দেয় আর বলে ওই মেয়েটির হাইট আর বডি এই মেয়েগুলোর সাথে মিল আছে। আসলে চেনবিং আর আরিয়া ওই মেয়েটাকে খুঁজছে এই কারণে, শুধু এটা জানার জন্য মেয়েটি কার কাছ থেকে টাইজো শিখেছে। পরের সিনে দেখি পিয়াসা বাসায় ছিল, তখন শ্যাওশ্যাও এসে বলে তুমি এখানে, একটু আগে কি হয়েছে জানো? এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় চেনবিং সুইমিং পুলের ওখানে যায় আর এক এক করে সব মেয়েদের দেখতে থাকে। তখনই একটা মেয়ে সুইমিং পুলের থেকে উঠে আসে, তাকেও খুব ভালোভাবে দেখে। তো মেয়েটি বলে দেখা হয়েছে, এখন বলো আমি দেখতে কেমন? তো চেনবিং মেয়েটার প্রশংসা করবে তখনই মেয়েটি চেনবিং এর কলার ধরে আর সাথে সাথেই চেনবিং মেয়েটিকে পানিতে ফেলে দেয়। তো এরপর দেখি সব মেয়েরা চেনবিংকে ঘিরে ধরেছে, চেনবিং কিভাবে একটা মেয়েকে পানিতে ফেলে দিয়েছে। তো চেনবিং তো বলে আমি ইচ্ছে করে করিনি, এটা আমার অভ্যাস। তো এরপর দেখি আরিয়া চলে এসেছে। আরিয়া বলে তুমি মেয়েদের দেখতে কেন এসেছো? তখন চেনবিং বলে আমি তো শুধু ওই মেয়েটাকে খুঁজতে এসেছিলাম। তো দেখি আরিয়া চেনবিং এর হাত ধরে নিয়ে যাচ্ছে। তখন পানিতে পড়া মেয়েটি এসে বলে চেনবিং আমার সাথে খারাপ ব্যবহার করেছে, তাই এখান থেকে চেনবিংকে যেতে দেব না। তখন তো আরিয়া আর মেয়েটির মধ্যে তর্ক শুরু হয়ে যায়। তখনই ওখানে ওয়েচু চলে আসে। ওয়েচু বলে এই বিষয়টা আমি দেখছি। তো প্রেজেন্টে শ্যাওশ্যাও বলে বিষয়টা অনেক ফানি ছিল, কি জানি মেয়েটা কে যাকে তারা খুঁজছে। তো এগুলো শুনে পিয়াসা তো ভয় পেয়ে যায়।
এরপর দেখি ওইচু জিজ্ঞেস করে সুইমিং পুলে কি সমস্যা হয়েছে। তখন তারা সব কিছু বলতে থাকে, সাথে এটাও বলে তারা একটি মেয়েকে খুঁজছে যে টাইজু জানে, আর এই কথা তাদের কাছে ট্যান বলেছে। এটা শুনে ওইচু বলে তোমরা ট্যানের কথা কিভাবে বিশ্বাস করছো। তখন বলে এগুলো বাদ দিয়ে টাইজু গ্রুপে মন দিতে বলে, আর সাথে পানিশমেন্ট দেয় সুইমিং পুল পরিষ্কার করার, কারণ তারা মেয়েটির সাথে খারাপ ব্যবহার করেছে। একথা শুনে তারা দুজন স্যাড হয়ে যায়। নেক্সট সিনে ওয়েচু আর ওয়েচুর দাদিকে দেখতে পাই, দুজনে কথা বলছে। তো কথা বলতে বলতে দাদি ওয়েচুকে বলে টাইজু আমাদের ট্রেডিশনাল। ওয়েচু বলে এই ট্রেডিশনালের জন্যই টাইজু এত দ্রুত বিলুপ্ত হয়ে যাচ্ছে। তখন দাদি বলে এর জন্য দায়ী ফ্যাংলি। ওয়েচু ফ্যাংলির নাম শুনে কিছু একটা চিন্তা করে। তো এরপর কথা ঘুরিয়ে বলে দাদি তোমার শরীর ভালো আছে, নিজের দিকে সব সময় খেয়াল রেখো। নেক্সট সিনে দেখি শ্যাওশ্যাও বাইয়ের জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসেছে। বাই শ্যাওশ্যাওকে ধন্যবাদ দেয় ঠিক সময় হাসপাতালে নিয়ে আসার জন্য। বাই শ্যাওশ্যাওকে তার নাম জিজ্ঞেস করে, তখন শ্যাওশ্যাও তার নাম বলে। তো শ্যাওশ্যাও বলে আমি আপনার জন্য নিজের হাতে স্যুপ বানিয়ে নিয়ে এসেছি। এরপর দেখি স্যুপ বের করে নিজের হাতে বাইকে খাইয়ে দিচ্ছে, বাট ভুলবশত স্যুপ বাইর গায়ে পড়ে যায়। শ্যাওশ্যাও যখনই স্যুপ ক্লিন করতে যায় তখন বাইর হাতের সাথে টাচ লাগে, এর ফলে শ্যাওশ্যাও লজ্জা পায়। তো শ্যাওশ্যাও কি করবে বুঝতে পারে না, তো ননস্টপ বাইকে সরি বলতে থাকে, আর সরি বলতে বলতে বের হয়ে যায়। পরের সিনে দেখি চেনবিং আর আরিয়া পেন্টিং দেখছে। তখনই পিয়াসার পেন্টিংয়ের দিকে চোখ যায়। তখন চেনবিং বলে এই পেন্টিং যে বানিয়েছে সে টাইজু জানে। আরিয়া বলে তুমি এত শিওর কিভাবে হচ্ছ। তখন চেনবিং বলে এই পেন্টিংয়ের মধ্যে টাইজুর কিছু নলেজ আছে। তখন পেন্টিংয়ের নিচে পিয়াসার নাম দেখে বলে আমরা এখন থেকে পিয়াসার উপর নজর রাখবো। নেক্সট সিনে দেখি পিয়াসা ক্লাসে ছিল। তখন ওয়েচু এসে স্যারকে বলে স্যার আজকের জন্য কি আমি আপনার ক্লাস অ্যাটেন্ড করতে পারি। তখন স্যার বলে তুমি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাকে আমার ক্লাসে অ্যালাউ করব। তখন দেখি ওয়েচু খুব সুন্দরভাবে উত্তর দিয়ে দেয়, এর ফলে স্যার বলে তুমি গিয়ে বসতে পারো। এরপর ওয়েচু এসে শ্যাওশ্যাওকে অন্য জায়গায় গিয়ে বসতে বলে। শ্যাওশ্যাও তো অন্য কোথাও যাবে না, বাট ওয়েচুর জোর করাতে অন্য জায়গায় গিয়ে বসে। এরপর ওয়েচু পিয়াসার পাশে গিয়ে বসলে পিয়াসা বলে তুমি আমার পিছু কেন করছো। তখন এদের কথা বলতে দেখে জিনের একটু ভালো লাগে না, বাট তাও খুশি হয় ওয়েচু তাদের ক্লাসে তো এসেছে। এদিকে ওয়েচু বলে আমি তোমাকে হেল্প করতে এসেছি, বাহিরে চেনবিং আর আরিয়া রয়েছে, তারা তোমাকে সন্দেহ করছে, তাই আমি তোমাকে সাহায্য করার জন্য এসেছি। এরপর টিচার এসে পিয়াসাকে একটা প্রশ্ন করে, বাট পিয়াসা অ্যান্সার দিতে পারে না। তখন ওয়েচু অ্যান্সার দিয়ে দেয়। তখন টিচার খুশি হয়ে যায়। টিচার বলে সত্যি ওয়েচু তুমি সব কিছুতেই অলরাউন্ডার। একথা শুনে পিয়াসাও ভাবে সত্যি ওয়েচু অনেক এক্সপার্ট যে এত সুন্দরভাবে অ্যান্সার দিয়ে দিয়েছে। নেক্সট সিনে দেখি ক্লাস শেষ হলে পিয়াসা আর ওয়েচু যাচ্ছে, দূর থেকে আরিয়া আর চেনবিংও দেখছে। এদিকে পিছে জিন আর জিয়াও রয়েছে। তো একসাথে পিয়াসা আর ওয়েচুকে দেখে জিন আর জিয়ার একটুও ভালো লাগে না। তখন জিয়া পিয়াসাকে ল্যাং মেরে ফেলে দেয়, এর ফলে ওয়েচু পিয়াসাকে বাঁচাতে গিয়ে দুজনে খুব কাছাকাছি চলে আসে। আরিয়া আর চেনবিং এসে বলে তোমরা কি ঠিক আছো। তখন ওয়েচু উঠে বলে আমি পিয়াসাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। এরপর দুজনে চলে যায়। এদিকে দেখি শ্যাওশ্যাও এই পুরো সিন ভিডিও করে রেখেছে। তো চেনবিং বলে পিয়াসা তো অনেক উইক, তাই পিয়াসা কিছুতেই সেই মেয়ে হতে পারে না। এদিকে দেখি পিয়াসার পায়ে ব্যথা পেয়েছে, সেভাবেই চলছে। তখন ওয়েচু বলে এবার অ্যাক্টিং বন্ধ করো, তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। এখন থেকে আরিয়ার চেনবিং তোমাকে সন্দেহ করবে না। ওয়েচু পিয়াসাকে জ্বালাতন করার জন্য বলে আমাকে জড়িয়ে ধরে তোমার অবশ্যই ভালো লেগেছে। একথা শুনে পিয়াসা রাগী চোখে ওয়েচুর দিকে তাকায়। ওয়েচু বলে এভাবে কেন তাকাচ্ছ, আমি তোমার সাথে মনে হয় ব্রেকআপ করেছি যে এভাবে তাকাচ্ছ। পিয়াসা তো আরো বেশি রেগে যায়। পিয়াসা বলে তুমি নিজেকে কি ভাবো, তুমি সবার থেকে হ্যান্ডসাম। ওয়েচু বলে ও আচ্ছা, তোমার মনে হয় আমি অনেক হ্যান্ডসাম, তুমি কি আমার সাথে এই ভর দুপুরে ফ্লার্ট করছো। পিয়াসা বলে তুমি সত্যি একটা অসভ্য ছেলে, আর তখন রেগে ওখান থেকে চলে যায়। এরপর দেখি ওয়েচু স্মাইল করে, আসলে ওয়েচুর পিয়াসাকে জ্বালাতন করতে ভালোই লাগে।
এদিকে দেখি পিয়াসা রেগে মেগে বাসায় আসে। তখন শ্যাওশাও বলে, তুমি কি জানো ছেলে মেয়েদের মধ্যে ভোট চলছে, ছেলেদের ভিতর কে বেশি হ্যান্ডসাম আর মেয়েদের ভিতর কে বেশি কিউট আর ইনোসেন্ট। আর এতে নাম্বার 1-এ আছে ওয়েচু। এটা তো নর্মাল, প্রতি বছরই ওয়েচু নাম্বার 1 হয়। আর আশ্চর্য বিষয় হচ্ছে তুমি মেয়েদের ভিতর নাম্বার 1-এ আছো। এটা শুনে পিয়াসা তো পুরাই শকড, বলে আমাকে কারা ভোট দিয়ে নাম্বার 1 করেছে। শ্যাওশাও বলে, হয়তো তোমার আর ওয়েচুর পিক ভাইরালের জন্যই তুমি নাম্বার 1 হয়েছো, হয়তো কিছু মানুষ ওয়েচুর জন্যই তোমাকে সাপোর্ট করেছে। নেক্সট সিনে দেখি শ্যাওশাও আবারও বাইয়ের জন্য চিকেন স্যুপ বানিয়ে নিয়ে এসেছে। বাইকে বলে, আমি আবারও আপনার জন্য নিজের হাতে স্যুপ বানিয়ে নিয়ে এসেছি। এটা শুনে বাই চিন্তায় পড়ে যায়, কারণ লাস্ট টাইম শ্যাওশাও যে স্যুপ বানিয়েছিল সেটা খেতে খুবই বিশ্রী ছিল। তো দেখতে পাই বাই শ্যাওশাওয়ের স্যুপ খেয়ে নেয়, যাতে করে শ্যাওশাওর মন খারাপ না হয়। শ্যাওশাও তো ভাবে সে অনেক ভালো স্যুপ বানিয়েছে, তাই নিজেও একটু খায়, বাট তখনই মুখ থেকে বের করে ফেলে, তো বুঝতে পারে তার স্যুপ খেতে খুবই বিশ্রী হয়েছে। এরপর দেখি সরি বলতে বলতে রুম থেকে বের হয়ে যায়। পরের সিনে দেখি পিয়াসা যাচ্ছে, তখন ওয়েচুর পিক দেখে থেমে যায়। এদিকে দেখি ওয়েচু সিসিটিভি ফুটেজ দেখতে এসেছে। ফাইনালি ওই ফুটেজ পেয়ে যায় যখন বক্সিং গ্রুপের ছেলেরা এসে বাইরের পানির ভিতর পয়জন মিশিয়েছে। ওয়েচু বলে, এই ফুটেজ আমার ফোনে সেন্ড করে দাও। হঠাৎ ওয়েচুর চোখ যায় পিয়াসার দিকে। পিয়াসা ওয়েচুর পিক বিশ্রীভাবে ড্র করে। এটা দেখে ওয়েচু স্মাইল করে। এদিকে দেখি পিয়াসার বিশ্রীভাবে ড্র করা শেষ। তখনই জিন আর জিয়াকে আসতে দেখে লুকিয়ে পড়ে। জিন আর জিয়া যখনই সামনে দিয়ে যাচ্ছে তখনই ওয়েচুর ছবির দিকে নজর যায়। তো এভাবে বিশ্রীভাবে ড্র দেখে তো চিল্লাতে থাকে আর বলে, আমার ক্রাশের ছবির উপর এভাবে বিশ্রীভাবে ড্র কে করেছে, এত সাহসী বা কার, যে ড্র করেছে তাকে আমি ছাড়বো না। তখনই ওয়েচুকে দেখে চুপ হয়ে যায়। ওয়েচুকে খুব সুন্দরভাবে হাই বলে, বাট ওয়েচু কোনো অ্যান্সার দেয় না। ওয়েচু ছবি দেখে বলে, যে ড্র করেছে সে খুবই সুন্দরভাবে ড্র করেছে, খুবই সুন্দর হয়েছে। জিয়া বলে, এটা আপনার কাছে কিভাবে সুন্দর লাগছে? তখনই জিন জিয়াকে চুপ করিয়ে বলে, ওয়েচু যেহেতু বলেছে সুন্দর, তাহলে অবশ্যই সুন্দর হয়েছে। এরপর তারা চলে যায়। ওয়েচু বলে, বেরিয়ে আসো, বাট পিয়াসা চুপ করে দাঁড়িয়ে থাকে। ওয়েচু চুপ করে থাকে, কোনো কথা বলে না। তো পিয়াসা ভাবে ওয়েচু চলে গেছে, বাট যখনই দেখতে যায় দেখে ওয়েচু দাঁড়িয়ে আছে। তো এরপর পিয়াসা বেরিয়ে এসে বলে, তোমার সমস্যা কি? তখন ওয়েচুও বলে, এটা তো আমিও জানতে চাই, তোমার সমস্যা কি? তুমি আমাকে এত হেট কেন করো? আমার ছবি এত বিশ্রীভাবে ড্র কেন করেছো? পিয়াসা বলে, আমি তো কিছুই করিনি। তখন ওয়েচু সিসিটিভি ক্যামেরা দেখায়। তখন পিয়াসা বলে, আসলে আমার হঠাৎ করে ড্র করতে মন চাইছিল, তার জন্যই ড্র করেছি। প্লিজ আমার নামে কমপ্লেন টিচারের কাছে করো না, আমি তোমাকে সরি বলছি। ওয়েচু বলে, সেটা দেখা যাবে বোকা মেয়ে। এরপর ওয়েচু চলে যায়। নেক্সট সিনে দেখি ওয়েচু ফুটেজ টিচারকে দেখিয়েছে। এর ফলে বক্সিং গ্রুপের ছেলেদের অনেক বকা দেয় আর বলে, এখন থেকে তোমাদের উপর নজর রাখা হবে আর তোমাদেরও পয়েন্ট কাটা যাবে। এটা শুনে ট্যান অনেক ওয়েচুর উপর রেগে যায়। পরের সিনে দেখি বাই হাসপাতাল থেকে এসেছে। এটা দেখে আরিয়া বলে, ফাইনালি তুমি ফিরে এসেছো, এটা দেখে অনেক ভালো লাগছে। পরের সিনে দেখি ওয়েচু টাইজু প্র্যাকটিস করছে। তখন ওখানে বাই চলে আসে। ওয়েচু বলে, তুমি ঠিক হয়ে গেছো, এটা দেখে ভালো লাগছে। বাই বলে, আমি এখনও তোমাকে নিয়ে দুশ্চিন্তা করি। ফ্যানলির ওই কাজের পর থেকেই তুমি গায়েব হয়ে গেছো আর ঠিকভাবে কিছু বলছোও না, তোমার লাইফে কি সমস্যা চলছে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ওয়েচু বাই চেনবিং আরিয়া সবাইকে ফ্যানলি কিডন্যাপ করেছে। ফ্যানলি বলে, তোমরা ওই ফ্যামিলি থেকে বিলং করো যারা শুধু ভাবে টাইজু তাদের, এর জন্যই আমি তোমাদের শেষ করতে চাই। এরপর দেখি তাদের মধ্যে ফাইট শুরু হয়। ফ্যানলি আর ওয়েচু দুজনে ফাইট করে আর এক পর্যায়ে গিয়ে ওয়েচু ফাইট করতে করতে পড়ে যায়। বাই ওয়েচুকে ধরে উঠিয়ে বলে, তুমি ঠিক আছো? তখনই ফ্যানলি বাইয়ের উপর অ্যাটাক করবে, বাট ওয়েচু সামনে চলে আসে। ফ্যানলি এত জোরে ওয়েচুর পায়ে অ্যাটাক করে
হাড় ভাঙার শব্দ পর্যন্ত চলে আসে। সবাই এসে বলে তুমি কি ঠিক আছো? ওয়েচু বলে ঠিক আছে। এরপর আবারও ফাইট শুরু হয়। তো দেখতে পাই পুলিশ এসেছে দেখে ফ্যানলি বলে আমি তোমাদের ছাড়বো না, তোমাদের আমি দেখে নেব, এটা বলে পালিয়ে যায়। পরের সিনে দেখি ওয়েচু বাসায় তখনই হঠাৎ করে পড়ে যায়, এমনকি পা দিয়ে দাঁড়াতেও পারছে না। এর জন্য 1 বছর গায়েব ছিল আর নিজে ট্রিটমেন্ট করিয়েছে। একথা শুধু তার দাদি জানতো। এরপর প্রেজেন্টে ওয়েচু বাইকে সব কিছুই বলে না। বাইকে বলে তুমি হাসপাতাল থেকে এসেছো, গিয়ে রেস্ট নাও। বাই বলে তুমি সব সময় আমাদের নিয়ে চিন্তা করো, বাট তোমাকে নিয়ে চিন্তা কাউকেই করতে দাও না। পরের সিনে দেখি পিয়াসা যাচ্ছে, তখন ওয়েচুকে দেখে বই দিয়ে মুখ ঢেকে পাশে দিয়ে যাচ্ছে। তখন ওয়েচু পিয়াসাকে ডাক দেয়। পিয়াসা বলে তুমি কি চাও, আমার পিছু কেন করছো? ওয়েচু বলে আমি তো শুধু এটা বলতে চাই তোমার শুলেজ খোলা। পিয়াসা বলে হ্যাঁ তো তোমার তাতে কি? ওয়েচু বলে তোমাদের মতো সিলি আর চাইল্ড গার্লদের দেখার দায়িত্বই তো আমার। পিয়াসা বলে হেই মিস্টার, এবার তুমি বেশি বলছো। ও আমি এবার তোমার সাথে কথা কেন বলছি? তখনই পিয়াসা ওয়েচুর উপর পড়ে যায় আর সাথে হাত থেকে বইগুলো পড়ে যায়। এরপর বইগুলো তুলে শু হাতে নিয়ে চলে যাচ্ছে, বাট ভুল দিকে যাচ্ছে দেখে আবার উল্টো দিকে হাঁটা শুরু করে। এগুলো দেখে ওয়েচু স্মাইল করে। নেক্সট সিনে দেখি পিয়াসা লাইব্রেরিতে বই নিতে এসেছে। তখন পাশ থেকে আরিয়া চেনবিং ওয়েচুর কথা শুনতে পায়, যেখানে আরিয়া চেনবিং ওয়েচুকে ট্রাইজু লিডার বলছে। এটা শুনে পিয়াসা তো সারপ্রাইজ। আসলে পিয়াসা এখনো জানেই না যে ওয়েচু ট্রাইজু লিডার ছিল। পিয়াসা তো শুধু এটা জানে ওয়েচু দেখতে হ্যান্ডসাম, তাই সব মেয়েদের ক্রাশ। এরপর আরিয়া চেনবিং চলে যাওয়ার পর ওয়েচুর সামনে আসে। ওয়েচুকে বলে ওরা তোমাকে লিডার কেন বলছে, তুমি কি টাইজু জানো? ওয়েচু বলে না, আমি তো অনেক দুর্বল, কিভাবে টাইজু জানবো? পিয়াসা বলে তুমি যেরকম দেখতে সেরকম মোটেও না, এখন থেকে তোমার উপর নজর থাকবে। পরের সিনে দেখি ওয়েচু যাচ্ছে, তখন পিয়াসা লুকিয়ে ওয়েচুর উপর হামলা করে, মানে পিছন থেকে ওয়েচুকে কিক মারে। এটা ভেবে ওয়েচু নিজেকে প্রোটেক্ট করবে, বাট এটা হয় না, বরং ওয়েচু সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায় খুব খারাপভাবে। পিয়াসা এসে তো সরি বলে। এখানে সিন কাট হয়ে যায়। পরের সিনে দেখি ওয়েচুকে পিয়াসা ওয়েচুর ফ্যামিলি ডক্টরের কাছে নিয়ে এসেছে। তো ডাক্তার চ্যান ওয়েচুকে দেখে বুঝতে পারে ওয়েচু ব্যথা তো পেয়েছে, বাট বেশি না, মনে হয় মেয়েটার সামনে অ্যাক্টিং করছে। তাই ডাক্তার চ্যান ওয়েচুকে মিথ্যা বলে ওয়েচুর ঠিক হতে 1 বছর লাগবে, তাছাড়া কিছু মাস তো অনেক বেশি ব্যথাও থাকবে। বাট ওয়েচুকে দেখার মতো কেউ নেই যে ওয়েচুর খেয়াল রাখবে। পিয়াসা আবার ওয়েচুকে সরি বলে, সাথে এটাও বলে যে আমার কারণে এমনটা হয়েছে, তাই কিছু মাস আমি তোমার খেয়াল রাখবো। এটা শুনে তো ওয়েচু মনে মনে ভীষণ খুশি হয়। পরের সিনে দেখি পিয়াসা ওয়েচুকে নিয়ে বাসায় এসেছে। তখন ওয়েচু পিয়াসাকে বাসার কি ডোর দেয়, যাতে করে পিয়াসা যে কোনো সময় বাসায় আসতে পারে। নেক্সট ডে দেখতে পাই পিয়াসা ওয়েচুর জন্য রান্না করছে, বাট যখনই ওয়েচু মুখে নেয় বুঝতে পারে খুবই বাজে রান্না হয়েছে, তাও চুপচাপ খেয়ে নেয়। পিয়াসা বলে আমি তো খুব ভালো রান্না করেছি, আমিও একটু টেস্ট করি। তখন ওয়েচু বলে এই খাবারগুলো শুধু আমার। বেচারা ওয়েচু অসুস্থ হয়েও এত বাজে খাবার খেতে হচ্ছে। আসলে পিয়াসা যাতে কষ্ট না পায় এর জন্যই ওয়েচু ওই বাজে রান্নাগুলো খেয়ে নিচ্ছে। পরের সিনে দেখতে পাই ওয়েচু বই রিড করছে। তখন পিয়াসা ঘর পরিষ্কার নামে ওয়েচুকে ডিস্টার্ব করছে। পরের সিনে দেখি পিয়াসা ওয়েচুর বিছানা ঠিক করছে। এরপর ওয়েচুকে ধরে বিছানায় শুইয়ে দেয়। পিয়াসা উঠতেই যাবে, বাট ওয়েচুর গায়ের উপর ভুলবশত পড়ে যায়। ওয়েচু তো পিয়াসাকে দেখতেই থাকে। পিয়াসা তো নার্ভাস হয়ে যায় এত ক্লোজ হওয়ার জন্য, তো কি করবে বুঝতে পারছে না। তখন বলে বালিশটা ঠিক নেই। এরপর উঠে বলে আমি কাল ঠিক সময়ে চলে আসব। এটা বলে পিয়াসা চলে যায়। এরপর দেখি ওয়েচু স্মাইল করে। আসলে ওয়েচু পিয়াসাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে, বাট বলছে না। নেক্সট ডে দেখতে পাই পিয়াসা ঘুমিয়ে আছে। তখন ওয়েচু ফোন করে তাড়াতাড়ি আসতে বলে। পরের সিনে দেখি ওয়েচু হিসাব করছে।
পিয়াসার কাছে কত টাকা পায়, কারণ পিয়াসা ওয়েচুর কোট নষ্ট করেছে। এরপর তার জন্য এখন ওয়েচু অসুস্থ হয়েছে, তাই সব টাকাই পিয়াসাকে দিতে হবে। তো ওয়েচু বলে, তুমি যদি আমার কাছ থেকে টাইজু শেখো তাহলে কোনো টাকাই তোমাকে দিতে হবে না। পিয়াসা বলে, দেখেছো, আমি আগেই বলেছিলাম তুমি যেমন দেখতে ঠিক তেমন নও। ঠিক আছে, টাইজু শিখতে আমার কোনো সমস্যা নেই, বাট আমার দাদুর কাছ থেকে অনুমতি নিতে হবে, কারণ দাদু আমাকে বাহিরের কারোর সামনে টাইজু করতে বারণ করেছে। ওয়েচু বলে, ঠিক আছে, তাহলে আমাকে তোমার দাদুর কাছে নিয়ে চলো, আমি তার সাথে কথা বলবো। পরের সিনে দেখি পিয়াসা ওয়েচুকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। তখন ট্যান গাড়ি নিয়ে এসে বলে, তোমরা চাইলে আমার গাড়িতে উঠতে পারো। পিয়াসা তো কোনো গাড়ি পাচ্ছে না, তাই রাজি হয়, বাট ওয়েচু কোনো কথা বলে না। সে জানে ট্যান সাহায্য তো করছে, এর পিছনে কোনো না কোনো কারণ তো আছেই। পিয়াসা বলে, আপনি তো আমাদের লোকেশনে জিজ্ঞেস করলেন না। তখন ট্যান বলে, আমার আগে ওয়েচুর সাথে কাজ আছে, তারপর তোমার লোকেশনে আমি তোমাকে পৌঁছে দেব। এরপর দেখি গাড়ি গ্যারেজে নিয়ে এসেছে, যাতে করে ওয়েচুকে মারতে পারে। পিয়াসা তো কিছুই বুঝতে পারছে না। তখন ট্যান ওয়েচুকে বাহিরে আসতে বলে। পিয়াসা ট্যানের হাত ধরে সরিয়ে দেয়, এরপর গাড়ি থেকে বের হয়ে আসে। ট্যান বলে, আমার লড়াই তো তোমার সাথে না, বাট এখন মনে হয় তোমার সাথেও লড়তে হবে। তাছাড়া আমরা যে মেয়েকে খুঁজছি তুমি সে নয় তো, তোমাকে যেরকম দেখতে তার থেকেও তুমি বেশি স্ট্রং। পিয়াসা মনে মনে দাদুকে সরি বলে, কারণ দাদু কারোর সামনে টাইজু দেখাতে বারণ করেছে, বাট এখন ওয়েচুকে বাঁচাতে ফাইট করতেই হবে। এরপর পিয়াসা গাড়ির দরজা দিয়ে দেয়, শুরু হয় ফাইট। গাড়ির ভেতরে বসে ওয়েচু বলে, এদের হারাতে পিয়াসার 5 মিনিট লাগবে, বাট যখনই বাহিরে তাকায় দেখে পিয়াসা সবাইকে হারিয়ে দিয়েছে, সেটাও আবার 2 মিনিটেরও কম সময়ের মধ্যে। নেক্সট সিনে দেখি ওয়েচু দাদুকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বললে দাদু রাজি হয়। কিছুদিন পরের সিন দেখতে পাই, যেখানে ওয়েচু পিয়াসাকে টাইজু ট্রেনিং দিচ্ছে। এরপর দুজনকে এক জায়গায় বসে থাকতে দেখি। ওয়েচু পিয়াসাকে বলে, আমার ট্রেনিং তোমার কাছে কেমন লাগছে? তখন পিয়াসা বলে, খুবই খারাপ। আর এভাবে প্রতিদিন ট্রেনিং চলতে থাকে। ট্রেনিং কমপ্লিট হওয়ার পর আর্ট গ্রুপ থেকে টাইজু গ্রুপে ট্রান্সফার হয়। এরপর দেখতে পাই কম্পিটিশন চলে আসে। কম্পিটিশনে টাইজু গ্রুপ জিতে যায়। এরপর রাতের সিন দেখতে পাই। পিয়াসা ওয়েচুর বাসায় এসে তো অবাক, এত সুন্দর করে সাজানো, মানে হচ্ছে আজ ওয়েচু তার মনের কথা পিয়াসাকে বলবে দেখে এত সুন্দর করে সাজিয়েছে। এরপর দেখি ওয়েচু পিয়াসাকে প্রপোজ করে দেয়। ফাইনালি দুজনে এক হলো, দুজনে দুজনকে জড়িয়ে ধরে কিস করে।